আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরিণতি বিষয়ে সাজেশন দিব, যেটা থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে। ঠিক আছে, এর আগেরগুলো তোমরা দেখছো যে 100% কমন আসে, বিশেষ করে আমি যে মেগা সাজেশনগুলো দিই। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো পরিণতির মধ্যে প্রথম অধ্যায়টা অবশ্যই করবা। ঠিক আছে, কারণ প্রথম সৃজনশীলে যদি তুমি নার্ভাস ফিল করো তাহলে ভাইয়া কিন্তু ধরা খাবা। ঠিক আছে, এখন দেখো কোন বুটগুলা বেশি দেখবা, এই এই বুটগুলো একটু কষ্ট করে দেখে ফেলবা। ঠিক আছে, এছাড়া চাইলে এগুলো দেখতে পারো, ব্যাস এনাফ। তারপর তোমার তৃতীয় অধ্যায়টাও দেখবা। তৃতীয় অধ্যায়ের মধ্যে এই বুটগুলা দেখে ফেলবা, আর মেইন বই দুইটা তো দেখবাই, প্রতিটা অধ্যায় মেইন বইগুলা মিস করবা না। ঠিক আছে, তারপর ভাইয়া চতুর্থ অধ্যায় কিন্তু অনেক কমন। ঠিক আছে ভাইয়া, চতুর্থ অধ্যায়ের মধ্যে এই বুটগুলা দেখে ফেলবা। এই 5টা বুট আছে, 5টা বুট দেখে ফেলবা, আর বইয়ের প্রশ্ন তো আছেই। তাই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ঢাকা বোর্ডের 2024, 23 এবং 21 সালের প্রশ্নটা দেখে নিবা। কুমিল্লা, যশোর এবং সিলেট বোর্ডের 2024 সালে দেখে নিবা, অর্থাৎ 6টা দেখলেই এনাফ। ঠিক আছে, তারপর সপ্তম অধ্যায়ের মধ্যে এই বুটগুলো দেখে নিবা, ব্যাস এনাফ। আর পাঠ্য বই দুইটা আমি বললাম যে প্রতিটা অধ্যায়ের মধ্যে বুট বইয়ের প্রশ্নগুলো অন্তত বাদ দিবা না। ঠিক আছে, তারপর অষ্টম অধ্যায়ের মধ্যে ভাইয়া এই 3টা দেখলে এনাফ। তারপর বুট বইয়ের যে 2টা সৃজনশীল আছে সেটা। এখন যদি ভাইয়া তুমি বলো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমি বলবো প্রথম, তৃতীয় এবং চতুর্থ। বা শেষের দিকে আমরা কোন কোন অধ্যায়গুলা অবশ্যই পড়তে হবে, অথবা কোন কোন অধ্যায়গুলো তুমি চাইলে স্কিপ করতে পারো সেটা নিয়ে বলবো। ঠিক আছে, এর আগে আমি বলে দিই, আমি প্রতিটা বিষয়ের উপর 100টা এমসিকিউ দিই। ঠিক আছে, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। মেইন কথা হলো পরিণতির যেই আচ্ছা ভাই, আমরা প্রতিটা বিষয়ে বিশেষ করে পরিণতির উপর আমরা 100টা এমসিকিউ দিব। ঠিক আছে, 100টা এমসিকিউ হলো তোমার পরিণতি বইয়ের সবচেয়ে কমন 100টা এমসিকিউ। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি হয়তো আজকে মাগরিবের সময় দিয়ে দিব। আর এখানে কোন কোন অধ্যায়গুলো চাইলে তুমি স্কিপ করতে পারবা সেটা আমি একটু বলি। দেখো, তুমি চাইলে ষষ্ঠ এবং সপ্তম এই দুইটার মধ্যে যেটা কঠিন লাগে সেটা স্কিপ করে দিবা। ঠিক আছে, আর কোন অধ্যায়গুলো করবা, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, এই 3টা অধ্যায় অবশ্যই করবা। এই 3টা অধ্যায় যদি তুমি করে ফেলো, দেখবা যে তুমি অন্তত 70% কমন পাবা। ঠিক আছে, তারপর ওই 3টা থেকে যে কোনো 2টা করলে এনাফ। ঠিক আছে, আর যদি তুমি বলো স্যার না আমি 2টা স্কিপ করতে যাচ্ছি, তাহলে ভাই আমি বলবো তুমি প্রথম 3টা রাখবা, তারপর ওই 3টা থেকে যে কোনো 2টা চাইলে স্কিপ করতে পারো। ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে যেটা বলতেছিলাম, এমসিকিউর ক্লাস আসতেছে, অপেক্ষা করো।